আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তোমরা এই জামার ভিডিওটি তোমরা অনেকেই পছন্দ করেছো, তো আজকে কাটিং এবং সেলাই ভিডিওটা দিয়ে দিলাম। যদিও অনেকটা দেরি হয়েছে, আসলে সময়ের ব্যস্ততার কারণে দিতে পারি নাই। তো এই জামাটি আজকে দেখাবো, তোমাদের না টেনে দেখার অনুরোধ রইল। এখানে টোটাল আমি 2 গজ কাপড় নিয়েছি, আর এই কাপড়টাকে পুরো সারিয়ে এখান থেকে 11 ইঞ্চিতে মার্ক করে এটাকে ভাঁজ করে নেব। ছিল 7 বছরের বাচ্চার জন্য, তো এখানে 25 ইঞ্চি লম্বা নিয়েছি এবং গলা চড়া নিয়েছি 2 ইঞ্চি, 3.5 ইঞ্চি কাঁধের অংশ, হাফ ইঞ্চি ডাউন নিয়ে মোহরা নিয়েছি 5 ইঞ্চি, আর এখান থেকে বডি নিয়েছি 6.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলার জন্য। তারপরে এখানে রাউন্ড করে নিয়ে কোমরের লাইন 11 ইঞ্চিতে মার্ক করে এখান থেকে 6 ইঞ্চিতে মার্ক করে এভাবে মার্ক করে নিলাম। তো মার্ক অনুযায়ী কাটিং করার পরে এখন সামনের পার্ট কাটিং করতে হবে। সামনের পার্ট কাটিং করার জন্য নিচে যে কাপড় আছে পুরোটা চওড়া ডাবল করে ভাঁজ করে নেব। তারপরে এর উপর পেছন পার্ট বসিয়ে মোহরা পর্যন্ত কাটিং করে দেবো, আর মিডিলে যে কোমরের লাইন আছে এই লাইনটাকে মার্ক করে নেব। তারপরে পেছন পার্টটা সরিয়ে নিতে হবে, আর নিচের যে ঝুলটা নেবো ঝুলটা পেছন পার্ট থেকে 3-4 ইঞ্চি কম নেব। এখন যে আমাদের কোমর লাইন করেছিলাম এখান থেকে একদম ওই মোহরা পর্যন্ত ফিতাটা ধরে রাউন্ড করে কেটে নিতে হবে। তারপরে 4 ইঞ্চি প্রথম দাগ দেওয়ার পরে 3 ইঞ্চি পর পর দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে একদম উপরে দাগ পর্যন্ত। তারপর কোনাকুনি যে দাগ দিয়েছিলাম এটা কাটিং করে নেব। এখন এটাকে সামনের পার্ট এবং পেছন পার্টের সব দিকে করে নিতে হবে, আর আমি সোজা সাইডে দাগ দিয়ে নেব, যেহেতু আগের উল্টো সাইডে ছিল। তো সোজা সাইডে দুই পাশেই দাগ দেওয়ার পরে এই যে এইভাবে করে কুচিটা দিতে হবে। আমরা যে মার্ক করেছিলাম এই মার্ক অনুযায়ী কুচিটা দিতে হবে। তোমরা কোনো খেয়াল করে দেখলে তোমরা পারবে। তো দুই সাইডে সেমভাবে কুচি করে নিতে হবে। অবশ্যই কুচির মুখগুলো রাখতে হবে খোলা সাইডের দিকে, দুই সাইডে একইভাবেই কুচি দিতে হবে। আর এখন যে উপরে যে বডির পার্টটা এর উপরে বসানোর পরে দেখবে সুন্দরভাবে যে বাড়তি কাপড় আছে একদম ফিনিশিংভাবে এসে যাবে। তারপরে কোমর যে লাইনের দাগ রয়েছে এই পর্যন্ত এটাকে সেলাই করে নিতে হবে, জাস্ট উপরে শুধু চাপ সেলাই বসিয়ে নিতে হবে। তো অফ ক্যামেরায় করে নিয়েছি, মাঝখান থেকে এটা আলাদা করে নেব, যেহেতু বোতাম প্লেট তৈরি হবে উপরে বডির পার্টেও কিন্তু মাঝখান থেকে আলাদা করে নিতে হবে। প্লাজো হাতাকারি করবো, তাই 7.5 ইঞ্চিতে 4 ভাজা কাপড় আছে, 12.5 ইঞ্চি লম্বা আছে, 2.5 ইঞ্চিতে রাউন্ড করে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে। বডির 4 ভাগে রাখবে। আমি হাফ হাতার মাপ এনে 4.5 ইঞ্চি নিয়ে জন্য পুরো ঘেরটা নিয়ে ডাউন করে নেবো। তারপর মার্ক অনুসারে কাটিং করে নেবে। সামনের পাটের ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে 2 ইঞ্চি গলা চওড়া নেব, আর এখানে 3.25 ইঞ্চি গলার লম্বাটা নিয়েছি। যেহেতু এখানে শার্ট কলার তৈরি করব তার কারণে কিন্তু এভাবে করে নিয়েছি। এখন গোল গলার একটি শেপ রাউন্ড করে দেব, আর এখান থেকে 1 ইঞ্চিতে মার্ক করব। এই 1 ইঞ্চি থেকে নিচে 2 ইঞ্চি পর্যন্ত এখানে এইভাবে করে কোনাকুনি করে দাগ করে নেব। তারপরে মার্ক অনুসারে কাটিং করে নেব। তো এই যে এটা মিলানোর পরে এখন আমাদের নিচের পার্টের সাথে জয়েন দিতে হবে। তো নিচের দুইটা পার্ট ছিল, একটি পার্টের সাথে এইভাবে করে আমি জয়েন করে দেখাচ্ছি। এই যে এই পার্টটা একদম সোজা থাকবে। আমরা যখন জামা সেলাই দিই তখন কিন্তু উল্টা সাইডে সেলাই দিই, কিন্তু এটা সোজা সাইডে সেলাই দেবো। চওড়া একটি কাপড়ের উপরে পেস্টিংটা আয়রন করে বসিয়ে এভাবে ভাঁজ করে নেব। আর এই বর্ডারটা জাস্ট আমরা যে আলগা কাপড় ছিল সেটার উপরে বসিয়ে দেবো, এতে করতে একটি সুন্দর একটি ডিজাইনও আসবে এবং উপরে যে কাপড়টা এটাও কিন্তু আটকে যাবে। তো দুইটাই একভাবে করে নিয়েছি। আর এখানে যে বোতাম প্লেটের জন্য এটাও কিন্তু পেস্টিং দিয়ে ভাঁজ করে নিয়েছি। জাস্ট তোমরা 2.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে সেটার উপরে পেস্টিং দিয়ে এভাবে করে ডাবল করে ভাঁজ করে নেবে। আর এটা দুইটার সাথে আমি জয়েন্ট করে নিয়েছি। কাঁধের অংশ থেকে 15 ইঞ্চিতে মার্ক করে নেব। এর উপরে একটির উপরে একটি বসিয়ে নেবো, আর উপর থেকে কিছুটা অংশ ফাঁকা রেখে এই পর্যন্ত দুইটার সাথে জয়েন্ট করে নেবো, অর্থাৎ নিচে ফাঁকা থাকবে এবং উপরেও ফাঁকা থাকবে। জাস্ট সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে বসিয়ে নিতে হবে। এটা উপরে বোতাম বসাবো, এটা শো বোতাম। এখন এখান থেকে কোমরের যে লাইন রয়েছে এখান থেকে বডির মেজারমেন্টটা নিতে হবে। তো 6.25 ইঞ্চি নিয়ে এভাবে করে মার্ক করে নিলাম, আর উপরের যে পার্টটা এই পার্টটা রাউন্ড করে নিলাম। আর পেছন পার্টটা আমরা বেশি রেখেছিলাম, এখান থেকে 4 ইঞ্চি বেশি নেব। সামনের পার্টের যে মার্কটা হবে এখান থেকে 4 ইঞ্চি বেশি নিয়ে রাউন্ডটা অবশ্যই মিলিয়ে দিতে হবে। তারপরে একটির উপর একটি বসিয়ে কাঁধের অংশটা জয়েন্ট করে নেব। জয়েন করার পরে এখান থেকে কাঁধের অংশের যে ঘেরের মাপটা এই ঘেরের মাপটা নিতে হবে কলার তৈরি করার জন্য। আর মিডিল পয়েন্টে একটি দাগ চিহ্ন করে দিলাম। তারপরে একটি পেস্টিং নিয়ে 3 ইঞ্চি চওড়া নিয়েছি, আর কাঁধের যে কাপড়টা এটা ডাবল করে ভাঁজ দিয়ে এভাবে করে রাউন্ড করে নেব। রাউন্ডের যেটা মার্ক আসবে সেই মার্ক অনুযায়ী মার্ক নিয়ে এখান থেকে সোজা করে মার্ক করে দেবো। এখন এই কাপড়টা একটি কাপড়ের উপরে আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে। তারপরে এই মাপে আরেকটি কাপড় নিয়ে সেই কাপড়ের উপরে এটা সেলাই বসাতে হবে। এই কলারের ক্ষেত্রে উপরে সোজা অংশটা থাকবে সেলার অংশের দিকে, আর রাউন্ড অংশটা হবে জামার সাথে জয়েন্ট হবে। এখানে আমি একটি সুতা নিয়েছি, এই সুতাটা একদম কোনা বরাবর যখন সেলাইতে চলে আসবো তখন এই সুতাটা আমরা দিয়ে নেব। তারপরে 2-1টা সেলাই দিয়ে কোনায় এসে সুতাটাকে জাস্ট ভেতর দিকে ঢুকিয়ে নিতে হবে।
এতে করে যখন কোনার ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো এইটাও আমি তো সেমভাবে সুতাটা দিয়ে একটু সেলাই করে তারপরে ভিতর দিকে ঢুকিয়ে সেলাই করে নেব। কারণ বাড়তি কাপড় কেটে তারপরে এটাকে উল্টিয়ে নেবো, আর সুতা ধরে টান দিলে কলারের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এখন সুতাটা কেটে নেবো, কেটে নেওয়ার পরে এখানে মিডিল পয়েন্টটা মার্ক করে নিলাম দুইটার ভাঁজে। এই মিডিল পয়েন্ট আর জামার পিছনের যে মিডিল পয়েন্টটা, এই মিডিল পয়েন্ট দুই মিডিল পয়েন্ট এক জায়গায় করে এই সাইড থেকে এইদিকে ঘুরিয়ে সেলাই দিতে হবে এবং এই সাইড থেকে এইদিকে ঘুরিয়ে সেলাই দিতে হবে। মাঝখান এবং জামার মাঝখান থেকে শুরু করে এই সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। আর যে একটি সাইড বাকি রয়েছে সেটা একদম জামার শুরু থেকে সেলাই করে একদম মাঝ পর্যন্ত চলে যাবে। এতে করে কিন্তু কাপড়ের যদি একটু ছোট বড় হয় সেটা কিন্তু একদম কমপ্লিট হবে। তারপরে যে বক্রমের যে পেস্টিংটা লাগিয়েছিলাম সেটা জাস্ট সামনের দিকে এনে এটার উপরে চাপ সেলাই দেওয়ার পরে কলারটা ভাঁজ করে নিলে কমপ্লিট হয়ে যাবে। এখন যে জামার পেছন সাইড দিক থেকে আমি বডির মেজারমেন্টে করে নেব, যেহেতু সামনে ডিজাইন কুচি এর কারণে কিন্তু মার্কটা তোমাদের বুঝতে অসুবিধা হবে। তা পেছন সাইডে এইভাবে মিলিয়ে নিলাম, দাগ অনুসারে সেলাই করে নিলাম। সেলাই করার পরে উল্টানোর পরে আমাদের জামার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন নিচে যে কাপড়টা আছে সেই কাপড়টা একটি চিকন করে একটি ভাঙা দিয়ে তার উপরে আরেকটি ভাঙা দিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব। ক্যামেরার থেকে বাস্তবে জামাটা অনেক সুন্দর লাগছিল। তোমরা এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো। তো স্টাইলিশ খুব সুন্দর একটি জামা তৈরি হয়ে গেল। এখন হাতাটা জয়েন করার জন্য হাতার যে মোহরা আছে এই মোহরাটা উপরের অংশে এভাবে মিলিয়ে মার্ক করে নেব। তারপরে হাফ হাতার যে মার্কটা এটা নিলে কিন্তু জামার ফিটিংটা সব থেকে সুন্দর আসে। তো আমি 4 ইঞ্চি 2 সুতা নিয়েছি, অর্থাৎ 8.5 ইঞ্চি হবে। আর এখানে ঘের যা আছে সেটা অনুযায়ী মার্ক করে এটা সেলাই করে নিলাম। তারপরে দেখো কাপড়টা একটু বলে যায়, যেহেতু এই সাইডটা একটু বলে যায়, এই কারণে সেলাই করার পরে এটা তোমরা ফিনিশিং করে কাটিং করে নিচের ঘেরটা সুন্দর করে চিকন করে সেলাই করে নেবে। তো দুটো হাতা সেমভাবে কমপ্লিট করেছি। এখন হাতাটা সোজা থাকবে, জামাটা উল্টা থাকবে। হাতাটা এর ভিতর ঢুকিয়ে নেবো। হাতার যে বগলের অংশের সেলাই এবং জামার যে সেলাই আছে সেই সেলাইটা মিলিয়ে জাস্ট ঘুরিয়ে সেলাই করে নিতে হবে গোল করে। হাতা সেমভাবে সেলাই করে নেব। সেলাই করার পরে এখন জামাটা সোজা করে নিতে হবে। সোজা করার পরে আমি যে সেলাই দিয়েছিলাম এখানে পরিমাণ মতো একটি দাগ করে নেব। দাগ করার পরে এর উপরে বোতাম বসিয়ে লাগিয়ে নেব, জাস্ট শো বোতাম।